সাইফ আলী খানের উপর হামলা মামলার প্রধান সন্দেহজনককে মুম্বাই পুলিশ আটক করেছে বলে জানা গেছে। এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ কমিশনার দীক্ষিত গেদাম জানিয়েছেন যে প্রধান অভিযুক্ত সম্ভবত বাংলাদেশের নাগরিক হতে পারেন, কারণ তার কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন যে অভিযুক্তের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। তদন্তে প্রমাণিত হয়েছে যে সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত বাংলাদেশ থেকে এসেছেন। তার কাছে কোনো ভারতীয় নথি পাওয়া যায়নি। আমরা মনে করছি তিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং এ বিষয়ে আরও তদন্ত করছি। অভিযুক্তের বিরুদ্ধে পাসপোর্ট আইন সম্পর্কিত ধারা যোগ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। অভিযুক্ত অভিনেতার বাসভবনে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। জ্যেষ্ঠ কর্মকর্তা আরো বলেন, আমরা তার কাছ থেকে এমন কিছু জিনিস উদ্ধার করেছি যা তার বাংলাদেশি হওয়ার প্রমাণ দেয়। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং বিজয় দাস নামে পরিচিতি লাভ করেছেন। তিনি গত 4 মাস ধরে মুম্বাইয়ে একটি হাউসকিপিং সংস্থায় কাজ করছিলেন। অভিযুক্ত অভিনেতার বাসার পেছনের অগ্নি নির্গমনের দরজা দিয়ে প্রবেশ করেছিলেন। অভিনেতার গৃহকর্মী তাকে দেখে চিৎকার করলে অভিযুক্ত আক্রমণ করে। সাইফ তাকে থামানোর চেষ্টা করলে তাকে 6 বার ছুরিকাঘাত করা হয়। তারপর অভিযুক্ত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। প্রিয় অভিনেতার উপর এমন হামলা জাতিকে হতবাক করেছে এবং মুম্বাইয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিরোধী নেতা সহ চলচ্চিত্র শিল্পের সদস্যরা দেবেন্দ্র ফডনভিস সরকারকে সমালোচনা করছেন এবং প্রশ্ন তুলছেন যে যদি উচ্চ প্রোফাইল ব্যক্তিরা এই ধরনের হামলার শিকার হতে পারে তবে সাধারণ নাগরিকরা কতটা নিরাপদ।